আজকের এই ভিডিওটিতে আমরা আইআইটি জ্যাম, সিএসআর, ইউজিসি নেট, গেট এই সমস্ত পরীক্ষাতে আগে এসছে বা পরে আসতে পারে এরকম কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব। এখন আজকে যে প্রবলেমগুলো নিয়েছি প্রতিটা প্রবলেমে আইআইটি জ্যাম 2018 সালে পড়েছে এবং 2018 সালে আইআইটি জ্যামের যে কোশ্চেনগুলো পড়েছে তা নিয়ে আমি আরও একটা ভিডিও করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন দেখি প্রবলেম নাম্বার 1 কি আছে। বলা আছে দ্য অর্ডার অফ দ্য এলিমেন্ট দিস ইন গ্রুপ A6 ইজ। এখন এই যে পারমুটেশনটা আছে, S6টা হচ্ছে পারমুটেশন গ্রুপ বা সিমেট্রিক গ্রুপ, মানে S6-এ যতগুলো এলিমেন্ট আছে সবাই হচ্ছে পারমুটেশন, মানে হচ্ছে এটা 6 সিম্বলের সেট থেকে একটা 6 সিম্বলের সেটে বাইজেক্টিভ ম্যাপিং, মানে যতগুলো বাইজেক্টিভ ম্যাপিং আছে সবাই S6-এ আছে। এখন এই যে পারমুটেশন, এটাও একটা পারমুটেশন, এই পারমুটেশনটার অর্ডার হচ্ছে 3, কারণ এখানে 3টে এলিমেন্ট আছে, এখানেও 3টে এলিমেন্ট আছে, এখানেও 3টে এলিমেন্ট আছে। এখন দুটো পারমুটেশনের যদি কোথাও গুণ থাকে তাহলে তার অর্ডারটা হবে যে যতগুলো ডিসজয়েন্ট সাইকেলে ভাঙা যাবে তাদের যে লেন্থটা হবে সেই লেন্থটার এলসিএম, প্রতিটা লেন্থের এলসিএম। তার মানে এইটা যদি 1 2 3 হতো, এইটা যদি 4 5 6 হতো শুধুমাত্র, আর যদি কিছু না থাকতো, মানে শুধুমাত্র যদি এই পারমুটেশন আর এই পারমুটেশনটা থাকতো, তাহলে এর অর্ডারও 3 আবার এর অর্ডারও 3, দুটোর এলসিএম করে পেয়ে যেতাম 3। তার মানে এই পুরো পারমুটেশনটার অর্ডার হতো 3। কিন্তু এখানে যেটা যেহেতু 2 4 5 আছে, তার মানে এর সাথে এর ইন্টারসেকশনটাও ফাই নয়, আবার এর সাথে এর ইন্টারসেকশনটাও ফাই নয়। তার মানে এই পারমুটেশনটার অর্ডার বার করানোর জন্য ফার্স্ট আমার কাজ হলো যে এই পারমুটেশনটাকে দুটো বা তিনটে ডিসজয়েন্ট সাইকেলে ভাঙা। তাহলে প্রথমে আমাকে এই পারমুটেশনের গুণটা করে নিতে হবে। এখন 1 2 3 2 4 5 4 5 6 পারমুটেশনের গুণ কীভাবে করব। এখন এই পারমুটেশনটাকে লিখতে পারি এরকম, 1 2 3 আছে মানে 1-এর ইমেজ 2। প্রথমত আগে 1 থেকে 6 পর্যন্ত লিখতে হবে, 1 2 3 4 5 6, যেহেতু S6-এ টোটাল ছোটা এলিমেন্ট আছে। এখন এইখানে 1 2 3 আছে মানে 1-এর ইমেজ 2, 2-এর ইমেজ 3, আবার 3-এর ইমেজ 1, সাইকেলটা ক্লোজড হচ্ছে। এবারে 4 5 6টা নেই, তার মানে এখানে অবশ্যই 4-এর ইমেজ 4, 5-এর ইমেজ 5, 6-এর ইমেজ 6। একই রকম করে 2 4 5 এটাকে লেখার সময় আগে 1 2 3 4 5 6 আগে লিখবো। তারপরে এখানে কি আছে, 2-এর ইমেজ 4 আছে, 4-এর ইমেজ 5 আছে, সেটা আগে লিখবো। 2-এর ইমেজ 4 আছে, 4-এর ইমেজ 5 আছে, আবার 5-এর ইমেজ 2 আছে, মানে 1-এর ইমেজ 1 আছে, 3-এর ইমেজ 3 আছে, 6-এর ইমেজ 6 আছে। একই রকম 4 5 6টাকেও লিখবো। ঠিক আছে, এরপর পারমুটেশনের গুণ করব। যদি এই দুটো পারমুটেশনের গুণ করি তাহলে এই দুটো পারমুটেশনের গুণ করার সময় আগে 1 থেকে 6 পর্যন্ত লিখতে হবে, 1 2 3 4 5 6। এখন এইখানে দেখবো 1-এর ইমেজ 1 আছে, এবার এইখানে 1-এর ইমেজ 2 আছে, 1-এর ইমেজ 1, আবার এইখানে 1-এর ইমেজ 2, তার মানে এখানে 1-এর ইমেজ হবে 2। এখানে 2-এর ইমেজ চেক করার জন্য এখানে 2-এর ইমেজ দেখবো 4, এখানে 4-এর ইমেজ 4, মানে 2-এর ইমেজ হবে 4। এখানে 3-এর ইমেজ 3 আছে, আবার এখানে 3-এর ইমেজ 1 আছে, তার মানে এটা হবে 1। এখানে 4-এর ইমেজ 5 আছে, তারপরে এখানে দেখতে হবে 5-এর ইমেজ কত আছে, 5-এর ইমেজ 5 আছে, মানে 4-এর ইমেজটা হবে 5। এখানে 5-এর ইমেজ 2 আছে, আবার 2-এর ইমেজ আছে 3, তার মানে এখানে 5-এর ইমেজ হবে 3। 6-এর ইমেজ 6 আছে, আবার 6-এর ইমেজ 6 আছে, মানে এটা হবে 6। বাকি এটা যেমন আছে সেরকম লিখছি। এটা লেখার পর যে এই দুটোর আবার যদি একই প্রসেসে গুণ করি, আগে 1 থেকে 6 পর্যন্ত লিখবো, 1 2 3 4 5 6। এখন এইখানে আছে 1-এর ইমেজ 1, আবার এইখানে 1-এর ইমেজ আছে 2, এখানে 2-এর ইমেজ আছে 2, 2-এর ইমেজ চেক করার জন্য এখানে 2-এর ইমেজ 2 আছে, আবার এখানে 2-এর ইমেজ 4 আছে, মানে এটা হবে 4। একই প্রসেসে যদি লিখি এলিমেন্টগুলো তাহলে এটা এই রেজাল্টটা পাবো। এখন এই রেজাল্টটা পাওয়ার পরে এটাকে যদি সাইকেলে ভাঙি তখন এটা হবে 1, 1-এর ইমেজ 2, 2-এর ইমেজ 4, 4-এর ইমেজ 3, 3-এর ইমেজ 1, মানে এই সাইকেলটা ক্লোজড হলো। এরপর 5 6, 5-এর ইমেজ 6, 6-এর ইমেজ 5, তার মানে এই সাইকেলটা ক্লোজড হলো। তার মানে দেখতে পাচ্ছি যে এই যে পারমুটেশনটাকে দুটো ডিসজয়েন্ট সাইকেলে ভাঙা যাচ্ছে। এখন এই সাইকেলটার লেন্থ হলো 4, এই সাইকেলটার লেন্থ হলো 2, তার মানে এই যে পারমুটেশনটা তার অর্ডার হবে, অর্ডার অফ দ্য গিভেন পারমুটেশন ইকুয়াল টু এলসিএম অফ 4 and 2, দ্যাট মিন্স 4। এখন এটা অনেকটা লেন্দি হলো, এটাকে লেন্থটাকে কমানোর জন্য এইভাবেও করতে পারো।
প্রথমত পারমুটেশনটাকে আগে লিখলাম 1 2 3 2 4 5 4 5 6। এটা যখন মাল্টিপ্লিকেশনটা করবো একবারে হয়ে যাবে। এটাকে লিখবো, প্রথমে শুরু করব এই লাস্টের পারমুটেশনটার থেকে, তারপরে এই বাঁ দিকে চেক করে আসবো। এটা পারমুটেশনে গুণ করার এটাই নিয়ম, ডান দিকে থেকে গুণ করে করে আসবো। তাহলে প্রথমত এখানে 4 আছে, এবারে দেখবো 4-এর ইমেজ কত আছে। এখানে 4-এর ইমেজ 5 আছে, 4-এর ইমেজ 5। আবার এইখানে 5-এর ইমেজ কত আছে, এখানে 5-এর ইমেজ আছে 2। আবার এইখানে 2-এর ইমেজ কত আছে, এখানে 2-এর ইমেজ আছে 4। এখানে 4-এর ইমেজ আছে 4। সরি একটু ভুল হয়েছে মনে হয়, এখানে 4-এর ইমেজ 5 আছে, এইখানে আছে 5-এর ইমেজ 2, এখানে 2-এর ইমেজ আছে 3, তার মানে 4-এর ইমেজটা হবে 3। একই রকম এইখানে 3-এর ইমেজ কত আছে, এখানে 3-এর ইমেজ আছে 3, যেহেতু কিছু নেই 4 5, 4-এর ইমেজ 5, 5-এর ইমেজ 6, বাকি পয়েন্টগুলোর ইমেজ হচ্ছে ফিক্সড, তার মানে এখানে 3-এর ইমেজ 3 আছে, এখানেও 3-এর ইমেজ 3 আছে, এইখানে 3-এর ইমেজ আছে 1। আবার এইখানে 1-এর ইমেজ 1 আছে, এখানেও 1-এর ইমেজ 1 আছে, আবার এইখানে 1-এর ইমেজ 2 আছে। আবার যদি 2-এরটা চেক করি, এখানে 2-এর ইমেজ 2 আছে, 2-এর ইমেজ এখানে 4 আছে, আবার এখানে 4-এর ইমেজ 4 আছে, আবার এইটা তো 2-এর ইমেজ 4 হয়েছে, তার মানে এটা সাইকেলটা ক্লোজড হলো। এরপর আছে 5 এলিমেন্টটা। এখন 5-এর ইমেজ এখানে 6 আছে, এইখানে 6-এর ইমেজ 6, এটা তো 6-এর ইমেজ 6 আছে, তার মানে 5-এর ইমেজটা হবে 6, তার মানে এই সাইকেলটাও ক্লোজড হলো। তার মানে এইটাকে দুটো ডিসজয়েন্ট সাইকেলের ভাঙা যাচ্ছে, যাদের এর লেন্থ হচ্ছে 4, এর লেন্থ হচ্ছে 2, তার মানে এদের এলসিএমটা হবে 4, আর 2-এর এলসিএম 4, তার মানে এর পারমুটেশনটার যেটা অর্ডার, সেই অর্ডারটা হবে 4। নেক্সট যে প্রবলেমটা এসেছিল সেটাও পারমুটেশন গ্রুপ থেকে এসেছিলো। এখানে বলা আছে যে FGH এই 3টা পারমুটেশন বলা আছে, 4টা সিম্বল আলফা বিটা গামা ডেল্টা, তার মানে একটা সেটে 4টা এলিমেন্ট আছে, সেই 4টা এলিমেন্টের সেটের উপরে যতগুলো পারমুটেশন পাওয়া যাবে তার মধ্যে FGH হচ্ছে 3টা। তার মানে যতগুলো বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া যাবে তার মধ্যে FGH হচ্ছে 3টি পারমুটেশন। এখানে বলা আছে FGHটা ডিফাইন করা আছে যে F ইন্টারচেঞ্জেস আলফা অ্যান্ড বিটা, তাহলে Fটা আলফা আর বিটাকে ইন্টারচেঞ্জ করতে পারে কিন্তু গামা আর ডেল্টাকে ফিক্সড রাখবে। তার মানে Fটা দেখতে কীরকম হবে, আলফা আর বিটাকে ইন্টারচেঞ্জ করবে, তার মানে আলফাটার ইমেজ হবে বিটা, বিটার ইমেজ হবে আলফা, কিন্তু গামাটাকে আর ডেল্টাটাকে ফিক্সড রাখবে, তার মানে গামার ইমেজ গামা হবে, ডেল্টার ইমেজ ডেল্টা হবে। তার মানে এটাকে লিখতে পারি এইভাবে আলফা বিটা। তার মানে সিমিলারলি জিটাকে লিখতে পারি, জিটা যেহেতু বিটা আর গামাকে ফিক্সড রাখছে, ইন্টারচেঞ্জ করছে, তার মানে জি সমান লিখতে পারি বিটা গামা। আবার এইচ সমান লিখতে পারি গামা ডেল্টা। কমাটা ভুলবশত পড়ে গেছে। এরপরে দেখবো এখানে কোশ্চেনটা কী আছে, যে হুইচ অফ দ্য ফলোয়িং পারমুটেশন ইন্টারচেঞ্জেস আলফা অ্যান্ড ডেল্টা বাট ফিক্স বিটা অ্যান্ড গামা। এখানের মধ্যে 4টা অপশান দেওয়া আছে, 4টা অপশানের মধ্যে কোন পারমুটেশনটা আলফা আর ডেল্টাকে ইন্টারচেঞ্জ করবে কিন্তু বিটা আর গামাকে ফিক্সড রাখবে। তার মানে এখানের মধ্যে কোন পারমুটেশনটা দেখতে আলফা আলফা ডেল্টা এই ফর্মে হবে। তার মানে এখানে আলফার ইমেজ হবে ডেল্টা, ডেল্টার ইমেজ হবে আলফা, কিন্তু বিটার ইমেজ বিটাই হবে, গামার ইমেজ গামা হবে। তাহলে প্রতিটা অপশান চেক করতে হবে। ফার্স্টের অপশানটা চেক করি। ফার্স্টের যে অপশানটা আছে FOG, মানে F কম্পোজ জি, ম্যাপিংয়ের কম্পোজিশন H কম্পোস্ট জি কম্পোস্ট F। এখানে এফের যেটা ভ্যালু আছে সেই ভ্যালুগুলো প্রতিটাই বসাচ্ছি, ঠিক আছে, ভ্যালুগুলো বসিয়ে এটা পাচ্ছি। এরপরে এর যখন কম্পোজিশন করবো, বললাম আগের প্রবলেমটাতে দেখলাম শেষ থেকে শুরু করব, তখন আলফা দিয়ে শুরু, আলফার ইমেজ আছে বিটা, এইখানে বিটার ইমেজ আছে গামা, এইখানে গামার ইমেজ আছে ডেল্টা, এইখানে ডেল্টার ইমেজ ডেল্টা, যেহেতু ডেল্টাটা নেই তার মানে অবশ্যই ডেল্টার ইমেজটা ডেল্টা, আবার এখানেও ডেল্টাটা নেই তার মানে এখানেও ডেল্টার ইমেজটা ডেল্টা হবে। তাহলে এটা ক্লোজড হলো। এরপর দেখব বিটার ইমেজ কত হচ্ছে। বিটার ইমেজ যখন চেক করব, বিটার ইমেজ এইখানে আছে আলফা, এইখানে আলফার ইমেজ আলফাই আছে, এখানেও আলফার ইমেজ আলফা আছে, আবার এখানেও আলফার ইমেজ আলফা আছে, এখানেও আলফার ইমেজ বিটা আছে, তার মানে বিটার ইমেজটা আলটিমেটলি হলো বিটা, তখন একটি সাইকেল পাচ্ছি। আবার একই রকম করে বিটার ইমেজটা বিটা পেয়েছি, তার মানে এখানে গামার ইমেজটা গামা হবে। তার মানে দেখতে পাচ্ছি যে আলফা আর ডেল্টার মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে কিন্তু বিটা আর গামাটা ফিক্সড রাখছে, তার মানে অপশান নাম্বার এ কারেক্ট। নেক্সট অপশান চেক করব, বি এর যেটা আছে GOHOFOHOG, এবং প্রতিটার ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, ভ্যালুগুলো বসিয়ে এরকম পাচ্ছি। এখন
এখানে শেষ থেকে শুরু করব। বিটার ইমেজ আছে গামা, বিটার ইমেজ গামা আছে, এইখানে গামার ইমেজ আছে ডেল্টা। এবার এইখানে ডেল্টার ইমেজ আছে ডেল্টায়, এখানেও ডেল্টার ইমেজ আছে গামা, এইখানে গামার ইমেজ আছে বিটা, তার মানে এটা ক্লোজড হলো। আবার এরপরে গামাটা চেক করব। এখানে গামার ইমেজ আছে বিটা, এখানে বিটার ইমেজ আছে বিটা, এখানে বিটার ইমেজ আছে আলফা, এরপর এইখানে আলফার ইমেজ আছে আলফাই, আবার এখানে আলফার ইমেজ আছে আলফা, তার মানে এখানে আলফাটাও ফিক্সড হলো। তার মানে যেহেতু আমার আলফাটাকে এ ফিক্সড রেখেছে, আমাকে আলফাটা আর বিটা ডেল্টাটাকে ইন্টারচেঞ্জ করাতে হবে, তার মানে পরেরটা চেক করার দরকার নেই। যেহেতু এই আলফাটাকে ফিক্সড রেখে দিয়েছে, তার মানে এই অপশানটা ইনকারেক্ট হবে, তার মানে বি এর অপশানটা ইনকারেক্ট। নেক্সট সি এর অপশান যেটা আছে, সি এর অপশান আছে জি ও এফ ও এইচ ও এফ ও জি। তার মানে জি যেটা আছে প্রতিটার ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, প্রতিটার ভ্যালুগুলো বসালে পাবো এটা। এখন এখানেও শেষ থেকে শুরু করব, প্রথমে আছে বিটা, এরপর এইখানে বিটার ইমেজ আছে গামা, এখানে গামাটা ফিক্সড আছে, তার মানে এখানে গামার ইমেজ আছে গামা, আবার এইখানে গামার ইমেজ আছে ডেল্টা, আবার এখানে ডেল্টার ইমেজ আছে ডেল্টাই, আবার এখানেও ডেল্টার ইমেজ ডেল্টা আছে, তার মানে বিটার ইমেজ হয়েছে ডেল্টা। তার মানে এইখানে যেহেতু বিটার ইমেজ ডেল্টা হয়েছে, তার মানে দেখতে পাচ্ছি এই যে পারমুটেশনটা, সেই পারমুটেশনটা বিটাটাকে আর ডেল্টাটাকে ইন্টারচেঞ্জ করেছে। কিন্তু কীরকম করে চেক করলে দেখতে পাবো যে আলফাটা আর যেটা গামা আছে সেটাকে ফিক্সড রাখবে, তার মানে আমার যেটা চাই সেটা আলফা আর ডেল্টাকে ইন্টারচেঞ্জ করবে। এখানে বিটা আর ডেল্টাকে ইন্টারচেঞ্জ করেছে, তার মানে অপশান নাম্বার সিটাও হচ্ছে ইনকারেক্ট। এরপর চেক করবো অপশান নাম্বার ডি। অপশান নাম্বার ডিতে যেটা আছে এইচ কম্পোজড জি কম্পোজড এফ কম্পোজড জি কম্পোজ এইচ, এখন ভ্যালুগুলো বসালে পাবো এটা। এখন এইখানে গামা গামা দিয়ে স্টার্ট হবে, গামার ইমেজ আছে ডেল্টা, এইখানে ডেল্টার ইমেজ আছে ডেল্টা, আবার এখানেও ডেল্টার ইমেজ ডেল্টা আছে, এখানেও ডেল্টার ইমেজ ডেল্টা আছে, এখানে ডেল্টার ইমেজ আছে গামা, তার মানে এই গামাকে ফিক্সড রেখেছি। নেক্সট শুরু করব গামা ডেল্টা দিয়ে। এখানে ডেল্টার ইমেজ হচ্ছে গামা, এখানে গামার ইমেজ হয়েছে বিটা, এখানে বিটার ইমেজ হয়েছে আলফা, এখানে আলফার ইমেজ আলফা আছে, এখানেও আলফার ইমেজ আলফা, তার মানে ডেল্টার ইমেজটা হয়েছে আলফা। এরকম করে চেক করে দেখতে পাবো এখানে বিটার ইমেজ বিটা হবে, তার মানে এই যে পারমুটেশনটা সেটাও আলফা আর ডেল্টাকে ইন্টারচেঞ্জ করেছে, কিন্তু বিটা আর গামাকে ফিক্সড রেখেছে, তার মানে অপশান নাম্বার ডিটাও কারেক্ট হবে। তার মানে এটা হচ্ছে দুটো অপশান কারেক্ট, একটা হচ্ছে এ এর অপশানটা, একটা ডি এর অপশানটা। নেক্সট যে প্রবলেমটা আছে সেটা আছে যে এইচ বি দ্য কোসেন গ্রুপ কিউ স্ল্যাশ জেড। তার মানে প্রথমে যেটা বলা আছে আগে লিখি, এইচটা দেওয়া আছে এরকম কিউ স্ল্যাশ জেড কোসেন গ্রুপটা। এখন কিউ স্ল্যাশ জেড, এটা কিউটা প্লাসের আন্ডারে গ্রুপ, আবার জেড কোমা প্লাসটা কিউ কোমা প্লাসের সাব গ্রুপ, তার মানে এই যে কোসেন গ্রুপ, এই কোসেন গ্রুপটার মধ্যে এই যে সেটটা, সেটের এলিমেন্টগুলো হচ্ছে সব লেফট কোসেটগুলো। এইচের কিউতে যতগুলো ডিস্টিংক্ট লেফট কোসেট আছে তাদের নিয়ে যেটা সেট সেটা হচ্ছে কিউ স্ল্যাশ জেড। তার মানে এই সেটের এলিমেন্টগুলো দেখতে হবে পি বাই কিউ প্লাস জেড এই ফর্মে, যেখানে যেখানে পি আর কিউ এই দুটো হচ্ছে ইন্টিজার, পি আর কিউ ইন্টিজার, আর জিসিডি অফ পি কোমা কিউ এটা হচ্ছে 1। তার মানে এটা পি বাই কিউ এই এলিমেন্টটা আছে কিউতে। এখন এর প্রতিটা এলিমেন্ট দেখতে এরকম, কারণ এটা প্লাসের আন্ডারে গ্রুপ ফর্ম করে। এখন এর প্রতিটা এলিমেন্ট এইটা যদি হয়, এখন প্রতিটা এলিমেন্টের অর্ডার চেক করি কত হবে। পি স্ল্যাশ আমি ধরে নিচ্ছি আরবিটারি একটা এলিমেন্ট পি বাই কিউ প্লাস জেড, এই এলিমেন্টের অর্ডার কত হবে। এই এলিমেন্টটাকে যদি কিউ দিয়ে মাল্টিপ্লাই করি, কিউ দিয়ে মাল্টিপ্লিকেশন করলে পাবো পি প্লাস কিউ জেড, অ্যান্ড কিউটাও যেহেতু ইন্টিজার তার মানে কিউ জেডটা জেডের সাথে সমান হবে। আবার পি প্লাস জেড এটাও সমান হবে জেডের সাথে, কারণ পি এলিমেন্টটা জেডে আছে। আবার এখানে যেহেতু এটা পি প্লাস জেড হয়েছে কারণ কিউ এলিমেন্টটা জেডে আছে বলে। এখন অপশানগুলো চেক করি, অপশানগুলোতে বলা আছে এভরি সাইক্লিক সাবগ্রুপ অফ এইচ ইজ ফাইনাইট। সরি, অপশানগুলো বললাম, এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে যে এভরি সাইক্লিক সাবগ্রুপ অফ এইচ ইজ ফাইনাইট, তার মানে এইচের যতগুলো সাইক্লিক সাবগ্রুপ পাবো সবাই ফাইনাইট হবে। তাহলে কেটা যদি এইচের সাইক্লিক সাবগ্রুপ হয় তাহলে কে এর মধ্যে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে। 2 নম্বরে যে অপশানটা আছে এভরি ফাইনাইট সাইক্লিক গ্রুপ ইজ আইসোমরফিক টু এ সাবগ্রুপ অফ এইচ, এভরি ফাইনাইট সাইক্লিক গ্রুপ ইজ আইসোমরফিক টু এ সাবগ্রুপ অফ এইচ। তাহলে ফার্স্টের যে অপশানটা প্রথমে চেক করি যে এভরি সাইক্লিক সাবগ্রুপ অফ এইচ ইজ ফাইনাইট,
এখন এইচের যে সাইক্লিক সাবগ্রুপ হবে, এইচের যদি কোনো একটা সাবগ্রুপ ধরি, সেটার ফর্মটা হবে এরকম K/Z। এখন এখন K/Zটা যদি সাইক্লিক হয়, এখন K/Zটা যদি সাইক্লিক গ্রুপ হয়, তখন K/Zের একটা জেনারেটর থাকবে। আমি ধরে নিচ্ছি K/Zটা জেনারেটেড বাই কোনো একটা এলিমেন্ট এক্স প্লাস জেড, কারণ এর এলিমেন্টগুলো এক্স প্লাস জেড ফর্মে দেখতে। এখন এক্স এলিমেন্টটা কেতে থাকবে, তার মানে আবার কেটা যেহেতু কিউ সাবসেট, তার মানে এক্স এলিমেন্টটা কিউতে থাকবে। এখন কিউতে থাকবে, তার মানে এক্সের ফর্মটা হবে কোনো পি বাই কিউ এই ফর্মে, ঠিক আছে। আবার পি বাই কিউ এই ফর্মে দেখতে হবে, তার মানে যেটা সাইক্লিক সাবগ্রুপ হবে, সেই সাইক্লিক সাবগ্রুপের ফর্মটা হবে এরকম পি বাই কিউ প্লাস জেড। সেটা কোনো পি বাই কিউর জন্য হতে পারে, এটা নয়, কোনো পি বাই কিউর জন্য হতে পারে। এখন এটাতে কোটা এলিমেন্ট থাকবে, আমি দেখতে পাচ্ছি যে পি বাই কিউ প্লাস জেড, এই এলিমেন্টের অর্ডার হচ্ছে কিউ, এই এলিমেন্টের অর্ডার হচ্ছে কিউ। যদি আর বাই এস করতাম, যদি আর বাই এসে করতাম, আর বাই এস করলে এসের সাথে আর বাই এস প্লাস জেড এটা গুণ করলে এটা হয়ে যেত আইডেন্টিটি এলিমেন্টটা, এর আইডেন্টিটি এলিমেন্টটা। তার মানে দেখতে পাচ্ছি যে R/S প্লাস জেড এই এলিমেন্টটা, এই এলিমেন্টের অর্ডার হচ্ছে এস, তার মানে এই সাবগ্রুপটার অর্ডারও হবে এস। তার মানে দেখতে পাচ্ছি যে প্রতিটা সাইক্লিক সাবগ্রুপে হচ্ছে ফাইনাইট, তার মানে অপশান নাম্বার 1টা হচ্ছে কারেক্ট। নেক্সট যেটা আছে, নেক্সট 2 নম্বরে যেটা আছে, বলা আছে এভরি ফাইনাইট সাইক্লিক গ্রুপ ইজ আইসোমরফিক টু এ সাবগ্রুপ অফ এইচ। এভরি ফাইনাইট সাইক্লিক গ্রুপ ইজ আইসোমরফিক টু এ সাবগ্রুপ অফ এইচ। এখন জানি যে কোনো ফাইনাইট সাইক্লিক গ্রুপ, সাপোজ জিটা হচ্ছে সাইক্লিক গ্রুপ আর অর্ডার অফ জিটা হচ্ছে এন। এখন জিটা আইসোমরফিক টু জেডএন হবে, কারণ জেডএনটা হচ্ছে সাইক্লিক গ্রুপ, ফাইনাইট সাইক্লিক গ্রুপ অফ অর্ডার এন, তাহলে জিটা জেডএনের সাথে আইসোমরফিক। এখন দেখাতে বলেছে যে প্রতিটা সাইক্লিক গ্রুপে এইচের কোনো একটা সাবগ্রুপের সাথে আইসোমরফিক হবে। 2 নম্বরের স্টেটমেন্টটা আছে, তাহলে চেক করবো যে অপশানটা কারেক্ট কিনা। এখন যে কোনো একটা সাবগ্রুপ আমি ধরছি, সাপোজ Z5, Z5টা আমি বলতে পারি এটা 1/5 প্লাস জেড এর সাথে আইসোমরফিক হবে, 1/5 প্লাস জেড এর সাথে আইসোমরফিক হবে, কারণ এটা হচ্ছে সাইক্লিক গ্রুপ, এটাও সাইক্লিক গ্রুপ, আর এ সাইক্লিক গ্রুপ, এটার এলিমেন্ট সংখ্যা হচ্ছে 5টা, এরও এলিমেন্ট সংখ্যা হচ্ছে 5টা। আবার যদি Z9 বলতাম, যে 9 অর্ডারের যে সাইক্লিক গ্রুপটা হবে সেটা 1/9 প্লাস জেড, 1/9 প্লাস জেড এর সাথে আইসোমরফিক হবে। তার মানে যাই বলি যে ZNটা আইসোমরফিক টু 1/n প্লাস জেড এর সাথে আইসোমরফিক হবে, কারণ এটাও সাইক্লিক গ্রুপ, সাইক্লিক গ্রুপ যার অর্ডারটা হচ্ছে এন, আর এটা 1/n প্লাস জেড, এইটা হবে জেনারেটর। সরি, এটা ভুল লেখা হয়েছে, এটা তো একটা এলিমেন্ট, এটা গ্রুপটা হবে, মানে এই 1/5 প্লাস জেড, এটা যে সাইক্লিক গ্রুপটাকে জেনারেট করতে পারবে। যেহেতু এই এলিমেন্টের অর্ডার 5, তার মানে এই এলিমেন্টটা 5 অর্ডারের একটা সাইক্লিক গ্রুপকে জেনারেট করতে পারবে। এটা এলিমেন্টের অর্ডার নয়, এটা 9 অর্ডারের একটা সাইক্লিক গ্রুপকে জেনারেট করতে পারবে। এর অর্ডার এন, তার মানে এটা এন অর্ডারের একটা সাইক্লিক গ্রুপকে জেনারেট করতে পারবে। তার মানে এখান থেকে অপশন নাম্বার 2 যেটা ছিল, এভরি ফাইনাইট সাইক্লিক গ্রুপ ইজ আইসোমরফিক টু এ সাবগ্রুপ অফ এইচ, এই অপশানটাও কারেক্ট হবে। তার মানে অপশানে এরকম ছিল প্রবলেমটা, যে অপশান 1 ইজ ট্রু, অপশান 2 ইজ ট্রু, 1 and 2 বোথ আর ট্রু, নান অফ 1 and 2 আর ট্রু। তার মানে যদি এরকম অপশান থাকে তাহলে 1 আর 2 দুটাই হচ্ছে ট্রু হবে।